কয়েকদিন আগেই সাবেক স্বামী অভিনেতা সিদ্দিকুরকে নিয়ে প্রশ্নের কারণে নেটিজেনদের ওপর চটেছিলেন মডেল মারিয়া মিম। এবার দিলেন নতুন খবর। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে দেখা যায় এক যুবকের কোমর ধরে সামনে থাকা আয়নায় ছবি তোলার চেষ্টা করছেন মারিয়া মিম। মিম জানান ছবির ব্যক্তি তার ভালোবাসার মানুষ। 2012 সালে সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। 2013 সালে এই সংসার আলো করে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও 2019 সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। বিচ্ছেদের আবেদন মিমই করেছিলেন। গুঞ্জন রয়েছে মিম শোবিজে কাজ করতে চান, কিন্তু সিদ্দিক গৃহিণী হিসেবেই চেয়েছেন, আর এজন্য ডিভোর্সের সিদ্ধান্ত নেন মিম। তবে মিমের দাবি সিদ্দিক তাকে মানসিক নির্যাতন করেছে। এদিকে সিদ্দিক জেলে থাকায় তার সাবেক স্ত্রী মারিয়া মিম কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সক্রিয় রয়েছেন, নিয়মিত পোস্ট করছেন, কিন্তু নেটিজেনরা তো ছেড়ে দেওয়ার পাত্র নন। তারা মারিয়া মিমের একটি পোস্টে একাধিকবার প্রশ্ন করেন সিদ্দিক বিষয়ে, কিন্তু মিম নিরুত্তর থেকেছেন। তবে পরের প্রশ্নে মডেল মিম আর চুপ থাকতে পারেননি। কয়েকদিন আগে দুবাই চেক ইন দিয়ে মারিয়া মিম একটি পোস্ট করেন, যেখানে তাকে দেখা যাচ্ছে বেশ ফুর্তি মুডে সীসা খেয়ে ধোয়া ছাড়ছেন। ওই পোস্টে এক নেটিজেন প্রশ্ন করেন, সিদ্দিক জেলে তুমি কি খুশি? এই প্রশ্নে মেজাজ হারান মারিয়া মিম। তিনি উত্তর দেন, বাঙালিরা আসলেই কাঙালি, এক বিষয় নিয়েই পড়ে থাকে, এজন্য তারা সবসময় ফকিন্নি। এর পরের উত্তরে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন মারিয়া মিম। নেটিজেনরা অশালীন বাক্য ব্যবহার করলে তিনিও অশালীন বাক্য ব্যবহার শুরু করেন। এক প্রশ্নের জবাবে মারিয়া মিম বলেন, তোমাদের বোঝা উচিত যে ডিভোর্সের 5 থেকে 6 বছর পরেও কেউ জামাই থাকে না। এর 2 দিন পরেই জানান দিলেন তিনি সম্পর্কে জড়িয়েছেন। ওই ভিডিও দিয়ে যুবকের মুখ স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন, ফলে তার সঙ্গে টি শার্ট পরিহিত যুবককে সেটা বোঝা যায়নি। তবে ক্যাপশনে লিখেছেন মাই লাভ। মারিয়া মিমের এই পোস্টেও অনেকেই সিদ্দিকের বিষয়ে প্রশ্ন করেছেন। আবার কেউ কেউ মারিয়া মিমের এই ভিডিও পোস্ট করাকে স্ট্যান্ড বাজিও মনে করছেন।